ওরে বাবা, সাপ সাপ বাঁচাও, সাপ কি হয়েছে? সাপ বাঁচাও। লাঠি নিয়ে আসতেছি। কোথায় সাপ? ওইদিকে ঝোপের মধ্যে একটা বড় সাপ দেখলাম। আরে, এটা তো সাপের খোলস। জলদি কিছু করো, আমি কুকুরটাকে নিয়ে আসছি, ও গন্ধ শুকে ঠিক খুঁজে বের করবে। সাপটা নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। চলো খুঁজে দেখি। ও বিশাল বড়। হ্যাঁ, ভালো বুদ্ধি। দেখো কত বড় সাপের খোলস। ওই দেখো পাথরের নিচে। তুমি চিন্তা করো না, আমি দেখি। আচ্ছা, দেখতেছি আমি। না, এখানে মনে হয়নি, অন্য ব্যবস্থা করতে হবে। মনে আছে কুকুরছানা এখানে বেঁধে রাখি যেন পালিয়ে না যায়। আরে, তুমি পুকুরে কচ্ছপগুলো ছেড়ে দিলে কেন? জল তো অনেক কি গভীর। করব, ছোট বালতিতে ওরা কিছুই খাচ্ছিল না, খুব মনমরা হয়েছিল, তাই এখানে ছেড়ে দিলাম। ওরা ডুবে মরবে। তাহলে তুমি ওদের জন্য একটা ইকো ফরেস্ট টাইপ ঘর বানিয়ে তো দাও না। এভাবে হবে না, ওদের জন্য একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ দরকার। প্রথমে ঘাসের ওপর ইট দিয়ে একটি বৃত্তাকার সীমানা তৈরি করি এবং সিমেন্ট দিয়ে তা মজবুত করে। বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করে ঘর বানাচ্ছি, তার জন্য তো আমি একটা লাইক